ইতিমধ্যে কিন্তু সোমবার ও মঙ্গলবার কিন্তু একেবারে তাপমাত্রা কিন্তু বেড়ে চলেছে। কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বড় খবর এসেছে যে মার্চের 1 তারিখ থেকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবেন না। তার আগে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন অতিথি হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন এরকম ভিডিও পেতে। তো দেখুন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে চলেছে, কত বেগে ঝড় বৃষ্টি হবে, সম্পূর্ণ ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে সতর্কতা থাকুন, এর মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছেন যে কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো দেখুন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন বিরতির পর ফের দক্ষিণবঙ্গে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ের দাপট দেখা গেছে। সঙ্গে কখনো কখনো শিলাবৃষ্টি দক্ষিণের আতঙ্ক তৈরি করেছে। একই সময় উত্তরবঙ্গ ঝড় ও বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকা আবহাওয়া দপ্তরে সতর্কতা জারি করেছে। আগামীকাল থেকে বেশ কিছু জেলায় কালবৈশাখী আঘাত ও হানার পূর্বাভাস রয়েছে। কিন্তু কালবৈশাখী ঝড় কিন্তু একেবারে কোন কোন জেলায় হানার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট অনুযায়ী পশ্চিমে ঝর্ণায় একটি নিম্নচাপ অক্ষরেখা হিসাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে অবস্থান করছে। আরও কয়েকটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এই দুইভাবে প্রভাবের রাজ্যের গত রাতে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও দমকা হওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কামলা সতর্কতা জারি করেছেন। কিন্তু তবে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছু কম থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রবিবার কলকাতা ও হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এই 6 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে। বিশেষ করে নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় বৃষ্টি হতে পারে। কিন্তু ঘন্টায় কিন্তু 30 থেকে 40 কিমি কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও আরও পশ্চিম অঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝড়গ্রাম জেলায় সোমবার থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তবে বুধবার থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে।